হায় রে যুবক, একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই কি মুসলমান? আরে বেশরম, তুই নিজের মুসলমান বলস কেন? নামাজই পড়তে মন চায় না, আল্লাহকে সেজদা দিতে মন চায় না, একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, আরে অপদার্থ, তুই তোরে মুসলমান বলিস কেন? বেকুফ, এই বেহায়া, তুই মুসলমান বলস কেন নিজের? বেশরম, বেহায়া, মুসলমান পরিচয় দাস কেন? তুই কিসের মুসলমান? তুই একবারও পেশাব করে পানি নাও না, ঢিলা কুলুপ ব্যবহার করো না, টয়লেট পেপার ব্যবহার করো না, পেশাবের দুর্গন্ধ নিয়া জন্তু জানোয়ারের মতো, হাইওয়ানের মতো মুখটা ফানি রাস্তা বেটা, তুই কি অপদার্থ? এটা কি তাই? তো মানুষ না পায়জামা না, এটা কি তাই? না প্লাস্টিক, এটা কি তাই? কি আশ্চর্য কথা! দুনিয়া লাফাইতে নাই। আল্লাহ তাআলা বলে, কেউ যদি আমার নাফরমানি লাগাতার করে, আমি হয়তো কখনো কখনো দুনিয়া তারে খুব দিয়ে দেই, আর তখন সে অহংকারে মত্ত হয়ে যায়, হঠাৎ করে 2:30-3টার দিকে ধরে লাই। তুমি তারে মদ, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গতা, অসভ্যতা, অবাধ যৌনতা, জিনা ব্যভিচারের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডায় তুমি তারে নষ্ট করে দিও না। এত বড় ক্ষতি তুমি মানুষের করো না, তোমার দ্বারা যেন না হয়। তুমি মুসলমানের বাচ্চা, তুমি এক পবিত্র মার ঘরে জন্ম নিছো, তুমি জন্তু জানোয়ার না, তুমি গরু ছাগল না, তুমি ইনসান, তুমি মুসলমান। দয়া করে সমস্ত ছেলের কাছে অনুরোধ করলাম, আজ অসংখ্য মুসলমানের সন্তান একাই হাজারো বন্ধুকে নষ্ট করে দিচ্ছে, চরিত্রহীন বানায় দিচ্ছে। মুসলমানের এক নারী বেপর্দার জিন্দিগি গ্রহণ করে হাজারো পুরুষ, হাজারো যুবকের জিন্দিগি শেষ করে দিচ্ছে। হায় মুসলমান, হায় মুসলমান! কে বুঝাবে, কে ফিরাবে, কে বলবে? আমাদের বয়স্ক চাচারা, মুরব্বীরা 40, 50, 60 বছর, 70 বছর, একটা শব্দ, একটা লাইন কথা মুখ দিয়েও বাইর হয় না। শুধু চা দোকান, শুধু বিড়ি, সিগারেট, চা, বিস্কুট আর আলতু ফালতু গল্প গুজব। নিজের ঘর পরিবার, আপন স্ত্রী, ছেলে মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি, মহল্লার ছেলে পেলেরা, বাতিজা বাগিনা, কেহই আপনার আল্লাহর দিকে, আল্লাহর ইবাদত নামাজটুকুও পড়ে না। দিনের পর দিন মুসলমান বাবা দাদা জীবিত, অথচ তার ঘরে 3 জন 4 জন 5 জন সদস্য এক ওয়াক্ত নামাজ অথবা কখনোই ফজরের নামাজ পড়েই না। এই নিয়ে চাচার কলিজায়, বাপের কলিজায়, দাদার কলিজায় কোনো অস্থিরতা, কোনো ব্যথা, কোনো পেরেশানি কিচ্ছু নাই, কিচ্ছু। খায়, ঘুমায়, বিড়ি খায়, সাদওয়ানে টেলিভিশন চা, খালাস। এই জিন্দিগি, এই জীবন। তো মানুষকে আল্লাহর দিকে ডাকবে কে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি মানুষের জন্য, মানুষের জন্য, শুধু নিজের পেট ভরার জন্য না, মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানবতার সবচেয়ে বড় খেদমত, মানুষের সবচেয়ে বড় ইহসান, মানুষের সবচেয়ে বড় কল্যাণ কি? আল্লাহ তাআলা বলেন, সেই 2টা কাজ, তাকে নেক কাজের পথে আদেশ করা, তারে গুনার কাজ থেকে ফিরাইয়া রাখার চেষ্টা করা। এটা হলো বন্ধুর প্রতি সবচেয়ে বড় বন্ধুত্ব। এটা এক বাবার সন্তানের প্রতি সবচেয়ে বড় ইহসান, দায়িত্ব। এক স্বামী তার স্ত্রীর প্রতি সবচেয়ে বড় দায়িত্ব আদায় করলো। এক সমাজের মানুষ অপরের প্রতি সবচেয়ে বড় কল্যাণ, দয়া, অনুগ্রহ করলো। খোদার কসম আল্লাহ বলেন, যে মানুষকে নেক কাজের দিকে ডাকতেছে, গুনার কাছ থেকে ফিরাইতে চেষ্টা করতে, এটা হলো বড় জিম্মাদারি। 10 তলা বিল্ডিং করে দিছে রাজপ্রাসাদের মতো, কিন্তু ঘরওয়ালা কেউ নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, নামাজ পড়ে না, বন্দিগি করে না, কোরআন শরীফ পড়তে জানে না, পড়েও না, চরিত্র নাই, আখলাক নাই, পর্দা নাই, পুশিদা নাই। হায় হায়, এই জন্তু জানোয়ারওয়ালা জিন্দিগি, এই হাইওয়ানের জীবনের কি অর্থ আছে? কি অর্থ আছে বলে? এই জীবনের কি অর্থ আছে? মূলত আমাদেরকে মানুষ বানিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন চারটি কসম করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটি কসম করে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকেই সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। আহসান এই শব্দটাই আমি আজকে মূলত আপনাদের সামনে একটা কথাই বুঝাইতে চাই। শুধু আহসান এই শব্দটা, আহসান এই শব্দ আপনারাও পড়তে পারেন, বলতে পারেন। অনেক মানুষের নাম আছে আহসান হাবিব। আহসান অর্থ হলো সবচেয়ে সুন্দর। তো আল্লাহ তাআলা বলেন অত্তিনি ওয়াজ জাইতুন অতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চারটি কসম। অত্তিন ডুমুর ফলের কসম, ওয়াজ জাইতুন জৈতুন একটা ফল, জলপাইয়ের মতো ছোট ছোট, যেটা থেকে উৎকৃষ্ট তেল তৈরি হয় বা আরো কাজেও খাবার হিসাবেও ব্যবহার হয়। তো এই জৈতুনের কসম। আর মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন যে তুর পাহাড়ের চূড়ায়, সেই জায়গার কসম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যেই পবিত্র জমিনে, সেই নিরাপদ মক্কা নগরীর কসম। এই চারটা কসম করে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ মানুষকেই বানিয়েছি সবচেয়ে সুন্দর করে। আহসান, তাহলে এই কথাটা আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা মানুষকেই সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহই বনি আদমকে, আদম সন্তানকে সবচেয়ে সম্মানিত করেছি। কাররামনা, আমি আল্লাহই সম্মানিত করেছি। তবে সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলাই আদম সন্তানকে, মানুষকে দামি বানাইছে, সম্মানিত বানাইছে। আর এখানেও বললেন সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। আশপাশের গোটা দুনিয়া মানুষের খেদমতের জন্যই আল্লাহ তাআলা বানিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি আল্লাহ যিনি জমিনের সব কিছু তোমাদের জন্যই বানিয়েছেন। খালাকা লাকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ তাআলা বলেন জমিনের সব কিছু আমি আল্লাহ তাআলা বানিয়েছি তোমাদের জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে। তোমরা আমার বান্দা, তোমাদের সৌন্দর্যের জন্য আমি এত সুন্দর আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস সবকিছুই এক কথায় আমি আল্লাহ তাআলাই বানিয়েছি। এই সব কিছুর মাঝে তুমি মানুষকেই বানাইছি সবচেয়ে সুন্দর। তো আল্লাহ তাআলা প্রথম বললেন যে তিনি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। আমি সেই মানুষের অন্তর্ভুক্ত, আপনিও অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। এবার দেখেন শব্দ এটা মনে রাখতে হবে, আহসান। বলেন তো, সবচেয়ে সুন্দর। আরবিতে আধিক্য, অধিক বুঝায়, এরকম একটা শব্দ এটা আহসান, ইসমে তাফজিল। এরপরে আল্লাহ তাআলা বলেন এখন আমি আল্লাহ যে তোমাদের মানুষকে সবচেয়ে সুন্দর করে বানালাম, এখন এই যে তোমাদেরকে পৃথিবীতে হায়াত দিলাম, জীবন দিলাম, বাঁচার সুযোগ দিলাম, সেটা কেন দিলাম? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন, হায়াত। কেন করলেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার কার আমল আহসান, তোমাদের আমল কার কার সবচেয়ে সুন্দর, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 30 বছর, যার যেটুকু হায়াত এটুকু দিছেনি। তোমার কর্ম কেমন সুন্দর হয়, তোমার বন্দিগি কেমন সুন্দর হয়, তোমার আমল কেমন সুন্দর হয়, এটা পরীক্ষার জন্য, যাচাইয়ের জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আহসান।
আল্লাহ তাআলা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান। ওই আয়াত যেটা একটু আগে বললাম সেখানেও আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলেন এই জমিনের সবকিছু বান্দা তোমার জন্য আমি আল্লাহই বানিয়েছি সৌন্দর্যময় করে, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের কার কার আমল আহসান, সুন্দর। তাইলে আল্লাহ তাআলা আমাদের আমল, আমাদের জিন্দেগির চলাফেরা, উঠা বসা, হাসি কান্না, আনন্দ বেদনা, ঘর পরিবার, আয় উপার্জন, স্ত্রী সংসার, ছেলে মেয়ে, বাজার ব্যবসা, লেনদেন, অর্থাৎ এক কথায় পুরা জিন্দেগির প্রতি মিনিট সেকেন্ড ঘন্টা আল্লাহ তাআলা দেখতে চায় সেটা যেন হয় আহসান, সেটা যেন হয় আহসান, আহসান, সুন্দর। এবার আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আহসান আমল, সবচেয়ে সুন্দর কর্ম দুনিয়াতে তুমি বুঝাই দিতে পারো, তো আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই এখানেও আহসান, আমি আল্লাহ অবশ্যই তোমার সমস্ত কর্মের বিনিময় হাসরের ময়দানে আখিরাতে দেব আহসান, সবচেয়ে সুন্দর। বিনিময়টাও হবে সবচেয়ে সুন্দর। কর্ম যেমন তুমি বানাবা আহসান, পুরস্কারও মিলবে আহসান, সবচেয়ে সুন্দর। তাইলে তিনটা কথা এবার মিলান, একসাথ করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আহসান, আল্লাহ তাআলা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে বিনিময় দেবেন আহসান। বুঝছেন কিনা কথা? তো বলেন তো এবার, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আহসান, আল্লাহ তাআলা দেখতে চান আমাদের আমল যেন হয় আহসান, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে বিনিময় দেবেন আহসান, আহসান। তাহলে এবার আল্লাহ তাআলার কাছে আমরা জানতে চাই বা কোরআনের কাছে আমরা প্রশ্ন করি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করলেন